ভোজ্য তেলের চাহিদা পূরণে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে খুলনা কৃষি বিভাগ। চলতি রবি মৌসুমে পতিত জমিতে হচ্ছে সূর্যমুখী চাষ। এই সূর্যমুখী ফুলের বীজ থেকে খুলনা অঞ্চলে 2 লক্ষাধিক মানুষের ভোজ্য তেলের চাহিদা পূরণ হবে বলে জানায় কৃষি বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন বাবুল আক্তার। দেশের প্রায় 90% ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করা হয়, যে কারণে দাম ও সিন্ডিকেটের কারসাজিতে দিশাহারা সাধারণ মানুষ। সেখান থেকে উত্তরণে আমদানি নির্ভরতা কমাতে খুলনায় পতিত জমিতে সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি রবি মৌসুমে খুলনার কয়রা, পাইকগাছা, দাকব, বটিয়াঘাটা, ডুমুরিয়া, ফুলতলা, তেরখাদা, রূপসা উপজেলা সহ মহানগরীর দৌলতপুর ও লবণচরা থানায় ভালো সাফল্য এসেছে সূর্যমুখী চাষে। কৃষি অফিস আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে, প্রশিক্ষণ দিয়েছে। আমাদের উদ্বুদ্ধ করছে যে আপনার এই সরিষা, আপনার সূর্যমুখী, আমাদের এগুলো চাষ করার জন্য। আমাদের এই সূর্যমুখীর বীজ দেওয়া হয়েছে এবং পাশাপাশি সার দেওয়া হয়েছে। যে ফসল উৎপাদন হয় সেটা থেকে তেল বা বীজ বিক্রি করলে আমরা 30 থেকে 35 হাজার টাকা আসে। এবার রূপসা উপজেলায় 36 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের আবাদ হয়েছে। প্রণোদনা দেওয়া হয়েছে 270 জন কৃষককে। সূর্যমুখী চাষ লাভজনক হওয়ায় আগামীতে আরও বেশি কৃষকরা উদ্বুদ্ধ হবে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। 36 হেক্টর জমিতে মোটামুটি 270 জন কৃষকের মাঝে আমরা এই প্রণোদনা সহায়তা প্রদান করেছি। আশা করি আগামী বছর এটা আরো বৃদ্ধি করতে পারবো। চলতি মৌসুমে এই অঞ্চলের উৎপাদিত বীজ থেকে প্রায় 2 লক্ষাধিক মানুষের তেলের চাহিদা পূরণ হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে 3,950 জন কৃষককে সূর্যমুখী চাষে প্রণোদনা দিয়েছে। তাদেরকে প্রত্যেককে বীজ দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে এবং পরামর্শ দেওয়া হচ্ছে। এ মৌসুমে সূর্যমুখী ফুল চাষে 7,000 মেট্রিক টন বীজ উৎপাদন হবে, যা ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন চাষিরা। এবারের রবি মৌসুমে খুলনা জেলায় 442 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। আর এই সূর্যমুখীর বীজ থেকে প্রায় 3,75,000 লিটার তেল উৎপাদিত হবে। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা।